গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 9:30 বেজে গেছে ঘড়িতে। এখন থেকে আমি আমার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো এই চাটা খেলাম, খাওয়ার পরে এবার বিছনা বিছনা তুলবো। আর আজকে তো বৃহস্পতিবার, ওয়েদারও বাজে ভীষণ, বাইরের যে কার সেই ওয়েদার। কালকে তো বৃষ্টি হয়েছে, হঠাৎ করে আবার বৃষ্টি হলো। কবে যে একটু ঝলমল করে টানা রোদ্দুর উঠবে ভগবানই জানে। কি বলবো, এই ওয়েদারে জামা কাপড় শুকাতে সব থেকে বেশি সমস্যা হয়ে গেছে। মানে কি বলবো তোমাদেরকে, আমার মনে হয় আমার মতো সমস্যায় সবাই ভুগছে। আর যাদের বাড়ি ছোট বাচ্চা আছে তাদের তো আর কথাই নেই, জামা কাপড় শুধু এদিক ওদিক এদিক ওদিক ঝুলছে। দেখো আমার এই ব্যালকনিতে এখনও ঝুলছে জামা কাপড়। কি বলবো, কালকে একটু মেঘলা মেঘলা করেছিল ঠিক কথাই, কিন্তু ছাদে দিয়ে এসেছিলাম দেখি শুকিয়ে গেছে। হালকা রোদ্দুর হালকা মেঘলা করেছিল, আর বৃষ্টি তো হয়েছিল বিকালের দিকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, এখন এই সকালে সোহাগ স্যারেলাক খাবে বলে ওর দুধটাই রেডি করতে এসেছি খাবারটা। তো কিছুদিন ধরে না ছেলে একদমই খেতে চাইছিল না কিছুই, স্যারেলাক বলো সুজি বলো কিছুই খেতে চাইছিল না। রোজ রোজ ওকে স্যারেলাক দেওয়া হয় না, মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আবার সুজিও দেওয়া হয়, নইলে একঘেয়ে না খাবার একদমই খেতে চায় না। আর মাঝে একটু শরীর খারাপ ছিল, তো ওই জন্য আরও একদমই খেতে চাইছিল না। তবে এখন ডাক্তার দেখিয়ে এখন একটু খায়, অসুবিধা করে না। তো দুধটাই এখন তাড়াতাড়ি করে নিয়ে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো। তো এখন ওই 9:30 মতো বাজে। আর আমরা যখন চা খাচ্ছিলাম তখনও দুটো বিস্কিটও খেয়ে নিয়েছে। এখন দেখো গুগলকে খাইয়ে দিচ্ছি, পুজো টুজো দিয়ে আসলাম। এখন কটা বাজে? 1:20 বেজে গেছে, এই মাত্র পুজো দিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছি। কারণ কি, ওর মাথা যন্ত্রণা করছে খুব, খাবে নাই বলেছিল, ঘুমিয়ে পড়ছিল। তা আমি বললাম যে না, একটুখানি অল্প একটুখানি ভাত না খেলে হবে না। ঘুমিয়ে পড়লে সেই সন্ধ্যাবেলা গিয়ে উঠবে, আর তখন কি আর ভাত দেওয়া যায়? আর সোহাগের খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে। আমি এবার এটাকে খাইয়ে সোহাগকে ঘুম পাড়াবো, আর মা যাবে এখন স্নান করতে। তো চলো আবার পরে আসছি। দেখো আজকে রান্না হয়েছে, এখানে রয়েছে পেঁপে সেদ্ধ, তা বাবা খেয়েছে আর একটু রয়েছে। আর এদিকে আছে পুঁই মিচুরি, তারপরে ফুলকপি, বিট, এগুলো দিয়ে একটা ভাজা। আর এখানে রয়েছে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আর গাটি কচু দিয়ে তরকারি, এটা মায়ের। আর সোহাগ বোধহয় খেয়েছে একটু। এই যে হচ্ছে আমাদের তরকারি, দেখা যাচ্ছে না, দাঁড়াও 1 সেকেন্ড। এই যে এটা, আর কালকে চিকেন করেছিলাম একটু, তো চিকেন একটু আছে। এই আজকে দুপুরের মেনু। আর এদিকে কি আছে দেখি, দেখো প্লেটটা এরকম, মানে ফ্রিজের মধ্যে এরমভাবে ঢাকা থাকার ফেটে কি হয়েছে, এই প্লেটটা বাদ দিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে। ও এখানে একটু মাছের মাথা আছে, এগুলো আর রান্না করিনি, অনেকটা হয়ে গেছে, এবার রান্না করিনি। আর এই যে একে খাইয়ে দিলাম এখন, আর খাচ্ছে এখন মিষ্টি। দানাদার নিয়ে এসেছে আজকে, পুজোতে দিলাম। আজকে না পূর্ণিমা, সবাই বলছে পূর্ণিমা পূর্ণিমা আজকে। ও যাই হোক, তো বাবা বাজারে গেছিলো, তো বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসতে পুজো দেবো বলে, তা বাবা নিয়ে এসেছে হচ্ছে দানাদার। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, আর তার আগে সোহাগকে ঘুম পাড়াতে হবে। সোহাগ, গুগুল, বাবা এদের সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা বাকি আছি খেতে। তো আমি আর মা এখন বসে খাচ্ছি, মা ও সাইডে বসে খাচ্ছে আর আমি এখানে বসে খাচ্ছি, আর মানে গল্প করছি দুজনে মিলে। আর বাবা খাওয়া দাওয়া করে গেছে ডিউটিতে, মানে সাধারণত দুপুরবেলার দিকে ডিউটি যায় না, একেবারে সকালের দিকে 10টা-11টার দিকে যায়, আবার দুপুরের খাওয়ার সময় ফিরে আসে, মানে ওই 2টা-2:30 বেজে যায়, বা কোনো দিন 3টেও বেজে যায় আসে। কিন্তু আজকে দেখলাম খাওয়া দাওয়ার পরে দুপুরে গেল হঠাৎ করে, বা হয়তো বা ফোন করেছিল অফিস থেকে, তো তার জন্যই যেতে হয়েছিল। আর সোহাগেরও খাওয়া হয়ে গেছে, আর গুগলের তো মানে খাওয়ালাম দেখলেই তোমরা। এখন আমি আর মা খাবো। আর এই ভাত খাওয়ার সময় আর এই সন্ধ্যাবেলা চা খাওয়ার সময়, এই দুটো সময়েই আর কি গল্প করি, নইলে যে যার মতো সে তার কাজে ব্যস্ত থাকে, গল্প করার আর সময় হয় না। তো এখন আমি আর মা দুজনে মিলে খাচ্ছি, আর বসে বসে কী যেন গল্প করছিলাম এই মুহূর্তে মনে নেই। আমরা গল্প করতে করতে আর খেতে খেতে নিচের এক কাকিমা এলো, তারপরে করে তাড়াতাড়ি করে আমি আবার বন্ধ করে দিয়ে।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এখন চাটা খাওয়া হয়ে গেছে, সেটা আর দেখাতে পারিনি, খেয়াল ছিল না অ্যাকচুয়ালি। আমি ব্লগ স্টার্ট করেছি। সোহাগ দেখেছো কি দুষ্টুমি করছে। আর এখন নিয়ে যাব গুগলকে কম্পিউটারে, আর টুকিটাকি কেনাকাটা আছে, মানে ওই বাজার করার আছে। ও সব পড়ে যাবি, এদিকে আয়। ও লাগলো দেখলি। ওই দেখো কি করছে। এবার ও খাবে এখন, মা ওকে খাওয়াবে। আর আমি এখন কটা বাজে, 6:45 বাজে, 7টা থেকে কম্পিউটার ক্লাস আছে। তো এখন যাব গোকুলকে নিয়ে, তো রেডি হতে হবে এখন। আর এটা খুব দুষ্টুমি করছে, আও দেখছো। চল আবার পরে কথা বলছি। গুগলকে কম্পিউটার ক্লাসে দিয়ে দেখো এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারের মধ্যে দিয়ে। মুদিখানার দোকানের কিছু টুকিটাকি কেনাকাটা আছে, তো তার জন্যই। আর এইদিকে দেখো মাছ বাজার, এখান থেকে কিন্তু আমরা মাছ বা মাংস যাই হোক না কেন বাজার করি। এপাশে রয়েছে চিকেনের দোকান। আর এখন আমি হেঁটে যাব হচ্ছে সবজি বাজারের মধ্যে দিয়ে। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো, যখন সকালে বাজার বসে তখন কিন্তু এই জায়গা দিয়েও মানে পুরো বাজার ভরে যায়। এখন যেহেতু সন্ধ্যাবেলার বাজার, এই অল্প কয়েকটা দোকানই খোলা আছে। আর বাজারের মধ্যে কিন্তু বিশাল একটা কালী মন্দির, দেখো খুব সুন্দর মন্দিরটা। আর ঠাকুরগুলো দেখতেও খুব সুন্দর। তো একপাশে মানে শিবের ছবি মানে মূর্তি আছে, লিঙ্গর মূর্তি, শিবলিঙ্গ। আর একপাশে মা কালী, মানে মাঝখানে মা কালী আছে, আর সাইডে রাধা মাধব আছে। গুগলকে দিয়ে আমি চলে এসেছি। আর দেখো কী কী বাজারও করে নিয়ে এসেছি টুকটাক। এই দেখো পাঁপড়, তারপরে বিস্কিট নিয়ে এসেছি। আর কি সোনা দেখি, এটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সংসারের সমস্ত জিনিসপত্র। এটা নকুলদানা, দাদা দাদা ঠাকুরের হাত দেয় না ওতে। এটা চায়ের দুধ, আমুলিয়া। আর কি নিয়ে আসলাম, এর মধ্যে রয়েছে কি, ও ধূপকাঠি, তারপরে এতে মায়ের জিনিস, আর আছে এই যে চিনি। তো এই হচ্ছে ঘরের টুকটাক জিনিসগুলো শেষ হয়ে গেছিলো। সপ্তাহে বাজার করা হয়, তো এই সপ্তাহে বাড়িতে আসবে না, তো তাই জন্য আমি করে নিয়ে এলাম। আর তেলটা এনে দিয়েছিল, 2 প্যাকেট তেল এনে দিয়েছিল। তো আর যদি কিছু লাগে টুকটাক তো পাশের দোকান থেকে নিয়ে আসবো, হয়ে যাবে। আর বাইরে কিন্তু আজকে বেশ ভালো ঠান্ডা। তো চলো আবার 8:30টার সময় আনতে যেতে হবে। হ্যাঁ ঠাকুর ঘরে রেখে এসো, ঠাকুর ঘরে রেখে এসো, যাও যাও, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, যাও ঠাকুর ঘরে রেখে এসো। এই ধূপকাঠিটাও নিয়ে যাও, যাও রেখে এসো ঠাকুরের ওখানে, ঠাকুরের জিনিস ওগুলো, যাও রেখে এসো, যাও যাও, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, দাঁড়াও। শোনা বিস্কিট কেমন, ওই রকম খেতে, কেমন খেতে, ইয়াম, বিস্কিটে অত ভালো খেতে। আর একবার দেখাও কেমন খেতে। তুমি খাও, আমি খাবো না। তুমি বিস্কিট খেতে তোমার ভালো লাগে, তোমার ভালো লাগে বিস্কিট খেতে? আচ্ছা খাও। কে এনেছে বিস্কিট? এ মা, দিদা নিয়ে আসলো, আমি নিয়ে এলাম বিস্কিট, তুমি দিদার নাম করছো? কে এনেছে? কেমন খেতে বিস্কিট, কেমন খেতে, কেমন? ওরে বাহ, কেমন ভালো খেতে। আর কিছু গোলকে নিয়ে চলে এসেছি। আর দেখো রাত্রেবেলা আজকে না একটু পরোটা আর আলু ভাজা খেতে ইচ্ছা করছে, তাই আটা মাখছি এখন। আর ওদিকে আলু ভাজা হচ্ছে কড়াইয়ে। এই জাস্ট এলাম, জাস্ট ওই 10-15 মিনিট মতো হচ্ছে এলাম। আর রাস্তা থেকে দেখলেই ওকে আমি একটু রাবড়ি খাইয়ে নিয়ে এলাম মিষ্টির দোকান থেকে। আর সোহাগদা কি করছে, সোহাগ ওখানে জল ছড়াচ্ছে, কিছু মানে ভীষণ বিরক্ত করছে, তাই বলছে এখন জল দিতে ওই বাটির মধ্যে দিয়ে ছড়াবে। এনে আটা নে, চলো পরোটা করে আবার আসছি। দেখো একদম গরম গরম পরোটা আর আলু ভাজা হয়ে গেছে। আর এখন গরম গরমই খেয়ে নেবো, নইলে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।